এখন আমরা দেখব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির দশম অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থার অনুশীলনী সমাধান। প্রথমে দেওয়া আছে, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। ১, সরকারি অর্থব্যবস্থা বলতে কি বোঝায়? ২, মূল্য সংযোজন কর বলতে কি বোঝায়? ৩, বাজেট বলতে কি বোঝায়? ৪, মূলধন বাজেট বলতে কি বোঝায়? তাহলে চলো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি। ১, সরকারি অর্থব্যবস্থা বলতে কি বোঝায়? অর্থনীতি যে শাখায় সরকারের আয় ব্যয় ও সরকারের ঋণের উৎস এবং এ সংক্রান্ত সমস্যা ও সমস্যা সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে তাদেরকে সরকারি অর্থব্যবস্থা বলে। সরকারি ব্যয় নির্বাহের জন্য কিভাবে এবং কোন কোন উৎস থেকে আয় করবে এবং কোন উৎস হতে কতটুকু ঋণ গ্রহণ করবে তা সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হয়। এ ছিল ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বরটি দেখো, মূল্য সংযোজন কর বলতে কি বোঝায়? অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশ 1991-92 সাল থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে। উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তরে এটি অতিক্রম করতে হয়। উৎপাদনের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার উপরে নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলা হয় বা ভ্যাট বলা হয়, যাকে আমরা ভ্যাট বলে জানি। ৩ নম্বর, বাজেট বলতে কি বোঝায়? বাজেট বলতে আয় ও ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বোঝায়। ব্যক্তি তার বিভিন্ন উৎস থেকে যে আয় করে তা কিভাবে ব্যয় করবে তা যদি সুশৃঙ্খলভাবে সাজানো হয় তা হবে ব্যক্তিগত বাজেট। একইভাবে সরকারের কোনো নির্দিষ্ট আর্থিক বছরে বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় প্রাপ্তি আশা করে এবং বিভিন্ন খাতে কতটুকু ব্যয় করতে চায় তার সুবিন্যস্ত হিসাবকে সরকারি বাজেট বলে। বাজেট হলো সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি। এই ছিল ৩ নম্বর প্রশ্নের উত্তর। ৪ নম্বরটি দেখো, চলতি বাজেট ও মূলধন বাজেট বলতে কি বোঝায়? চলতি বাজেট, যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে বলা হয় চলতি বাজেট। চলতি আয় সংগৃহীত হয় কর রাজস্ব এবং কর বহির্ভুক্ত রাজস্ব হতে। তারপরে মূলধন বাজেট, সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয় তাকে বলা হয় মূলধন বাজেট। এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে দেশের ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবার বর্ণনামূলক প্রশ্নগুলো দেখো। ১, বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো বর্ণনা করো। ২, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ বর্ণনা করো। ৩, সরকারের আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটের প্রকারভেদ ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখি। ১ নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো বর্ণনা করা হলো। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভুক্ত রাজস্ব। প্রথমে আমরা কর রাজস্ব দেখি। এখানে কর রাজস্বকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন ১ নম্বরটি দেখো, সরকারের কর রাজস্বের উৎসগুলো হচ্ছে আয়কর ও মুনাফার উপর মূল্য সংযোজন কর। ৩ নম্বর আমদানি শুল্ক। ৪ আবগারি শুল্ক। ৫ সম্পূরক শুল্ক। এরপর দেখো সরকারের কর বহির্ভুক্ত রাজস্বের উৎসগুলো। ১ লভ্যাংশ ও মুনাফা। ২ সুদ। ৩ প্রশাসনিক ফি। ৪ জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ। ৫ ভাড়া ও ইজারা। ৬ টোল ও লেভি। ৭ অবাণিজ্যিক বিক্রয়। ৮ রেলওয়ে এবং ৯ ডাক বিভাগ। এই ছিল ১ নম্বর প্রশ্নের উত্তর। ২ নম্বরটি দেখো, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলো বর্ণনা করো। বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ নিচে দেওয়া হলো। ১ নম্বর দেখো শিক্ষা ও প্রযুক্তি। ২ প্রতিরক্ষা। ৩ জনপ্রশাসন। ৪ জনশৃঙ্খলা ও নিরাপত্তা। ৫ কৃষি, কৃষিভিত্তিক শিল্প ও কৃষি গবেষণা। ৬ জনস্বার্থ।
তারপরে ৩ নম্বর প্রশ্নটা দেখো, বাজেট বলতে কি বোঝায় এবং সরকারের আয় ব্যয়ের প্রকৃত অনুযায়ী বাজেট প্রকারভেদ ব্যাখ্যা করো। প্রথমে দেখো বাজেট। বাজেট বলতে আয় ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বোঝায়। ব্যক্তি তার বিভিন্ন উৎস থেকে যা আয় পায় তা কিভাবে ব্যয় করে তা যদি সুশৃঙ্খলভাবে সাজানো হয় তাকে ব্যক্তিগত বাজেট বলে। আয়ের চেয়ে ব্যয় বেশি হলে কিভাবে ঘাটতি পূরণ হবে এবং ব্যয়ের চেয়ে যদি আয় বেশি হয় তা দিয়ে কিভাবে করা যাবে ইত্যাদি বিষয় নিয়ে বাজেট লিপিবদ্ধ করা হয়ে থাকে। বাংলাদেশ বাজেট প্রণয়ন করে জাতীয় সংসদ অনুমোদন দিতে হয় এবং রাষ্ট্রপতির সম্মতি নিয়ে সরকার নির্ধারিত আয় ব্যয় ও তার পদ্ধতি কার্যকর করা হয়। এই বাজেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়, এক চলতি বাজেট আর একটা হচ্ছে মূলধন বাজেট। চলতি বাজেট, যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে বলা হয় চলতি বাজেট। চলতি আয় সংগৃহীত করে কর রাজস্ব এবং কর বহির্ভুক্ত রাজস্ব হতে। চলতি বাজেট সাধারণত উদ্বৃত্ত অবস্থায় থাকে। মূলধন বাজেট, সরকারের মূলধন হতে আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয় তাকে বলা হয় মূলধন বাজেট। এ বাজেটের মূল লক্ষ্য হচ্ছে দেশের ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। এর লক্ষ্যে সাধারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে কর্মসংস্থান করে। এ বাজেটের মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন করা। এই ছিল বর্ণনামূলক প্রশ্নের উত্তর।